আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে নতুন একটা প্রশ্ন নিয়ে আবার আপনাদের সাথে হাজির হলাম। আজকে একটা প্যান্ট তৈরি নিয়মের অ্যাসেম্বলি পার্টের 15 নম্বর পর্ব। আজকের প্রসেসটির নাম হলো বডি বারটেক বা বারটেক। তো ভিউয়ার্স, গার্মেন্টসে বারটেক একটা গুরুত্বপূর্ণ প্রসেস। এই প্রসেসটা করার জন্য একজন অপারেটর ঘন্টায় 150 থেকে 200 পিস বডি করে থাকে। তো ভিউয়ার্স, বর্তমানে লেওয়ার্ডে এক বারটেক এটা গুরুত্বপূর্ণ প্রসেস। বারটেক কেন দেওয়া হয়, কী কারণে দেওয়া হয় সেটা আমরা ভালো করে জানি, না জানলেও আমি বলতেছি। বারটেক মূলত দেওয়া হয় বডির পার্টসগুলো যাতে সঠিকভাবে জয়েন হয়ে থাকে, যেন ওয়াশের পর বডি রিজেক্ট না হয়, সেজন্য বারটেকগুলো বডির বিভিন্ন অংশকে হার্ড করে ধরে রাখে। তো মূলত এই জন্য বারটেক দেওয়া হয়। তাছাড়া বডির সৌন্দর্য বৃদ্ধি করে বারটেক। তো ভিউয়ার্স, এই বারটেকের প্রয়োজনীয়তা, তো বারটেক সম্পর্কে আজকে বিস্তারিত জানবো এবং বারটেক দেওয়ার ক্ষেত্রে একজন কোয়ালিটির কাজ কী, বা লাইনচিপের কাজ কী, কন্ট্রোলারের কাজ কী, বা মেকানিক্যালের কাজ কী, সে বিষয়গুলো আজকে বিস্তারিত জানবো। তো বেশ, এখানে একজন অপারেটর দেখুন বারটেক দিতেছে। তো বেশ, বারটেক মেশিনে কাজ করতেছে। তো বারটেক মেশিনে একজন মেকানিক্যালের কাজ কী, প্রথমত দেখতে হবে আমার স্যাম্পলের সাথে মিল রেখে কয়টা বারটেক দিতে হবে। প্রথমত দেখতে হবে কয়টা বারটেক দিতে হবে। তো সেই বারটেকের পরিমাণটা প্রথমত মেকানিক্যালকে জানতে হবে। যদি 15 পিস 16 পিস যায় কিছু হোক, যদি মেশিন একটা হোক আর দুইটা হোক, আগে বারটেকের পরিমাণ জানতে হবে। যদি মেশিন দুইটা দেওয়া হয় বারটেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে বারটেক ভাগ করে দিতে হবে। তো বিয়াস, যদি ভাগ করে দেয়, অবশ্যই ভাগ করার পর কয়টা করে বারটেক করবে সেটা জেনে নেবে মেকানিক্যাল। জেনে নেওয়ার পর বারটেকের প্যাটার্ন সাজিয়ে দেবে। বারটেকের পর্যায়ক্রমে কোন সাইড থেকে কোন সাইড বা কোনটার পরে কোনটা করবে, সেজন্য সে অনুযায়ী প্যাটার্ন সাজিয়ে দেবে এবং বারটেকের উইথটা ঠিক করে দিবে। পজিশন অনুযায়ী বারটেকের উইথ ঠিক করে দেবে এবং প্যাটার্ন সাজিয়ে দেবে। সাজিয়ে দেওয়ার পর লাইনশিপ একটা বডি করে আপনার অপারেটরকে দেখিয়ে দিবে এবং ওকে করে দেখিয়ে দিবে। দেন দেখা দেওয়ার পর আপনার কোয়ালিটি কন্ট্রোল হাতে দেবে এবং কোয়ালিটি কন্ট্রোলার সেটা চেক করবে। ওকে থাকলে পরবর্তী প্রসেসে পাস করবে এবং কোয়ালিটি কন্ট্রোলার অপারেটর হাত দিয়ে আরও প্রসেসগুলো কয়েকবার করিয়ে নেবে। যদি ওকে থাকে, পরবর্তী প্রসেসে হাত দিবে। বারটেকের যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, বারটেকের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো হলো প্যাটার্ন সাজিয়ে দিতে হবে। দেন বারটেকের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো উইথ। বারটেক বড় ছোটো হলে চলবে না, শর্ট হলে চলবে না, লং হলে চলবে না। বারটেকের পজিশন অনুযায়ী বারটেক দিতে হবে। তো বারটেকে কী কী প্রবলেম হয়ে থাকে, মূলত বারটেকের যে সকল প্রবলেম হয়ে থাকে, বারটেক ডিসপ্লে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, বারটেক বডিতে পড়ে যাওয়া মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, বারটেক মিসিং, এগুলো প্রবলেম। আপনার বারটেক স্ল্যান্টেড, বারটেক বাঁকা মারা, বারটেক পজিশন অনুযায়ী না মারা, এক জায়গায় মারার কথা মেরে দিচ্ছেন আরেক জায়গায়, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। দেন বারটেক দেওয়ার সময় লব আনইভেন হলে চলবে না। বারটেকে যতটুকু লব আছে ততটুকু লব দিতে হবে। এই বিষয়গুলো মূলত লক্ষ্য রেখে কাজ করতে হবে। আরেকটা বিষয়, লক্ষণীয় বিষয় হলো বারটেক দেওয়ার সময় নিচের পকেটিং যে আছে ওটা জড়ায় যায় বারটেকের সাথে, সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। তো এই প্রবলেম হলে বায়ারের চোখে পড়লে বায়ার বডি রিজেক্ট করে দিবে বা বায়ার শিপমেন্ট ফেল করে দেবে, বায়ার নেবে না। পকেট ডাস্ট বা কোনো পার্টস বারটেকের সাথে জড়িয়ে যেতে পারবে না। যদি জড়িয়ে যায় এরকম হয়, তাহলে সতর্কতার সাথে কাজ করতে হবে এবং কোয়ালিটিকে সতর্কতার সহিত আপনার চেক করতে হবে। প্রত্যেকটা বডি চেক করতে হবে, কেননা যে কোনো সময় যে কোনো পার্টস বারটেকের সাথে জড়িয়ে যেতে পারে। বিশেষ করে ইনসাইডের পার্টসগুলো বারটেকের সাথে জড়িয়ে যায়, সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। মূলত এই প্রবলেমগুলোই বারটেকে হয়ে থাকে। তবে আজকে ভিডিও এই পর্যন্তই।